শতরূপ ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শতরূপ, গতকাল ঐশী ঘোষকে জিজ্ঞাসাবাদের জন্য পুরনো মামলায় দিল্লিতে সিপিএম এর সদর দপ্তরে পুলিশের যাওয়া প্রসঙ্গ আজ রাজ্যসভায় ওঠে। মাল্লিকার্জুন খার্গে তিনি এই প্রসঙ্গটা তোলেন এবং রাজ্যসভায় মুলতুবিও হয়ে যায়। এই বিষয়টা সম্পর্কে আপনাদের প্রতিক্রিয়া এবং পাশাপাশি আপনাদের অবস্থানটাও জানতে চাইবো। আমরা মল্লিকার্জুন খার্গের কাছে আমরা কৃতজ্ঞ বা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তারা এই প্রশ্নে ভারতের সর্ববৃহৎ বিরোধী দলের যে ভূমিকা হওয়ার কথা তারা সেটা পালন করেছেন এবং এটা একটা জঘন্য অত্যন্ত দৃষ্টিকটু একটা রাজনৈতিক একটা ভেন্ডেটা যেটা বিজেপি সরকারের পক্ষ থেকে দেখেছি। একটা ন্যাশনাল পলিটিক্যাল পার্টি তার পার্টি অফিসে পুলিশ পাঠাচ্ছে প্রাইভেট গাড়িতে করে, যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের গাড়িতে করে পুলিশকে নিয়ে গেছিলেন ফাইল ছিনতাই করতে আইপ্যাক থেকে, সেরকম ভাবে প্রাইভেট গাড়িতে পুলিশ যাচ্ছে একজন ছাড়া বাকি পুলিশরা উইদাউট ইউনিফর্ম। 2021 সালে নাকি কবে রাস্তা অবরোধ করেছিল ঐশী, তার জন্য ওকে এখন গ্রেপ্তার করতে, যখন কিনা আমরা দেখলাম যন্তর মন্তরে ঐশী বসে অনশন করলো ককরোচ জনতা পার্টির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই পেপার লিকের বিরুদ্ধে। কিন্তু তারপরে বলবো এটা রাজ্যসভায় উঠে যে বড় কথা নয়, বড় কথা হচ্ছে কালকে সন্ধ্যের পর থেকে এটা গোটা দেশের হাটে বাজারে চায়ের দোকানে বাসে ট্রামে কথাটা উঠছে যে একটা সরকার কতটা নির্লজ্জ বেহায়া হতে পারে। ছাত্র সমাজের কাছে জুতোর বাড়ি খাওয়ার পরে ওদের মন্ত্রীকে ওরা রক্ষা করতে পারলো না, সেই মন্ত্রী ল্যাজ গুটিয়ে পালাতে বাধ্য হলো। তারপরে তারা পেছনের দরজা দিয়ে কিরকম ভাবে নিজেদের মানে একবার হেরে গেছি ছাত্র সমাজের কাছে, ঐশীদের কাছে, অভিজিৎ দিকপালের কাছে গালে জুতোর বাড়ি খেয়েছি। সুতরাং যেন তেন প্রকারে ছলে বলে কৌশলে একটা জেএনইউর একটা পড়াশোনা করে একটি ছাত্রী, একটা বাচ্চা মেয়ে, তার বিরুদ্ধে কিরকম ভাবে কেন্দ্রের সরকার তার রাষ্ট্র ব্যবস্থাকে নামিয়ে দিচ্ছে। এই আলোচনাটা রাজ্যসভায় যদি সীমিত থাকতো তাও একরকম ছিল, কিন্তু হাটে বাজারে বাসে ট্রামে আলোচনা হচ্ছে। এর মূল্য মোদী সরকারকে সামনের ভোটে চোকাতে হবে। বেশ ধন্যবাদ। তবে শতরূপ বেশ কিছু অসাংবিধানিক শব্দ ব্যবহার করেছে, তার জন্য দুঃখিত। তবে একটা বিষয়, এই একই ইস্যুতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন সেটা শুনবো। ঐশী ঘোষের এগেনস্টে যদি পুরনো ক্রিমিনাল কেস থাকে, আজকে যদি অ্যারেস্ট করে নিয়ে যায়, নিশ্চয়ই ওরা আইনি মতামত নেবে। তো দ্যাট ইজ অ্যাবসলিউটলি ইলিগাল। একটা জিনিস মনে রাখতে হবে যে বিজেপির বিরুদ্ধে একটা সংঘবদ্ধ আন্দোলন দরকার আছে। গোটা ভারতবর্ষ জুড়ে যদি সংঘবদ্ধ আন্দোলন না করা হয়, এই বিজেপি যে কি এখন তো তা প্রকাশ পাচ্ছে। পশ্চিমবাংলাতেও আপনারা দেখতে পাচ্ছেন কি হচ্ছে।